প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি সিলেট শহরের মধ্যে এবং এইমাত্র আমি বন্দর বাজার থেকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি কদমতলি পয়েন্ট পর্যন্ত। সেখান পর্যন্ত গিয়ে ওভারব্রিজ পর্যন্ত গিয়ে আজকের এই মোটরসাইকেলের রোড ট্রিপে ট্রাভেল ব্লগটি শেষ করব। প্রিয় দর্শককে শহরের আজকের এই প্রাণচাঞ্চল্য পরিবেশ এবং আজকে খুবই সুন্দর একটি দিন ছিল, সানি ডে, রৌদ্রোজ্জ্বল দিন। বিগত কয়েকদিন যাবতে বৃষ্টির কারণে, মুষলধারে বৃষ্টির কারণে বাংলার প্রকৃতি বিদৌতিত হয়ে অনেক সুন্দর রূপ ধারণ করেছে। আজকে চলে আসলাম সিলেটে একটি কাজে, একটি প্রয়োজনে, তাই ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও রেকর্ড করি। বন্দর বাজারে রয়েছে খুবই যানজটপূর্ণ শহরের কোলাহলপূর্ণ পরিবেশ। দেখতে পাচ্ছেন শহরের মধ্যে রয়েছে রিক্সা, অটোরিক্সা, সিএনজি, মোটরসাইকেল, লাইটে নোহা কার, এভরিথিং গাড়ি। প্রিয় দর্শককে এই যে যানজটপূর্ণ শহরের পরিবেশ, এই পরিবেশে আপনি আসলে গ্রাম থেকে অথবা কোনো নীরব স্থান থেকে, তাহলে আপনার বোরিং ফিল হবে। আমরা চাই সিটি কর্পোরেশনের মাধ্যমে সিলেট শহরের এই যে প্রকৃতির সৌন্দর্য, সেই সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য এবং স্বাচ্ছন্দ্যে গাড়ি চলাচলের জন্য কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন। বন্দর বাজারের যে পরিবেশ দেখতে পাচ্ছেন, গাড়ি ঘোড়ার যে যানজট, আশা করব ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে এই যানজটের নিরসনের একটি সুদৃঢ় ব্যবস্থা নেবেন সিটি কর্পোরেশন সহ গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। এবং এই সিলেট শহরে একটি ফ্লাইওভারের খুবই প্রয়োজন। দিন দিন গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ছোট থেকে বড় সব ধরনের গাড়ি শহরাঞ্চলে প্রচুর পরিমাণে চলাফেরা করে। মানুষ পায়ে হেঁটে চলাফেরা করেন, মহিলারা পায়ে হেঁটে চলাফেরা করেন, পুরুষরা পায়ে হেঁটে চলাফেরা করেন, বয়োবৃদ্ধ সবাই। নিরাপদ রাস্তা, নিরাপদ জার্নি, নিরাপদ পরিবেশ, নিরাপদ শহর বিনির্মাণে সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সবাই মিলে সিলেট শহরের যে পরিবেশ, এই পরিবেশটুকু আরও সুন্দর যানজট মুক্ত করার আশু ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা গ্রাম থেকে যখন সিলেটে আসি কোনো একটা প্রয়োজনে, তখন আমাদেরকে অনেক কষ্ট পোহাতে হয়। এই যে গাড়ি, দ্রুতগতির গাড়ি, মানুষ পারাপার হচ্ছে, চলাফেরা করছেন, এই সমস্ত পরিবেশে যদি একটু গাড়ি কোনো মানুষকে আঘাত করে, তাহলে তার জীবন শেষ। মানুষের জীবনকে সর্বাগ্রে মূল্যায়ন দিয়ে সবাইকে অগ্রসর হতে হবে। সিলেট শহরের আরও সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, পরিবেশকে সুন্দর করতে হবে, রাস্তাঘাটের চিত্র আরও উন্নত করতে হবে, ভাঙাচোরা রাস্তা মেরামতের মাধ্যমে কার্পেটিংয়ের ব্যবস্থা করতে হবে। যেহেতু প্রত্যেকটা গাড়ি, শহরে যতটা গাড়ি আপনি দেখতে পাচ্ছেন, আমার মোটরসাইকেল সহ প্রত্যেকটা গাড়ি রুট ট্যাক্সে সরকারকে দিয়ে এই রাস্তাটি ব্যবহার করছেন শহরের বা বিভিন্ন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর কার্পেটিং, মসৃণ রাস্তার প্রয়োজন রয়েছে। পাশাপাশি শহরে যেহেতু যানজট লেগেই থাকে, সুতরাং ফ্লাইওভার নির্মাণের ব্যবস্থা করতে হবে সিলেটে। সিলেট শহরে আসলে আসা যাওয়ার পরে দেখা যায় শরীরে ব্যথা করে, মাথায় ব্যথা করে, গা ছিমছিম করে, কারণ এই যে যানজটের মধ্যে আপনি থেকে থেকে অনেক ঘাম জড়িয়ে, অনেক কষ্ট করে আপনি যে জায়গায় 5 মিনিট লাগার কথা, সেই জায়গায় 14-15 মিনিট লাগে। আমি এখান থেকে বন্দর বাজার থেকে রওনা দিয়েছি, যাব আমি সুরমা নদীর ওই পারে বান্দের বা ওভারব্রিজের কাছে গিয়ে এই ভিডিওটি শেষ করব। ততক্ষণ পর্যন্ত আমার মিনিমাম হলেও 15 মিনিট লাগবে। আর যদি আমার যানজট মুক্ত একটি পরিবেশের মধ্য দিয়ে আমি এই বন্দর থেকে বা সুভানিঘাট থেকে যদি আমি যাত্রা শুরু করতাম, তাহলে আমার 2 মিনিট বা 3 মিনিট সময় লাগতো এবং স্বাচ্ছন্দ্যে আরামদায়কভাবে আমি মোটরসাইকেল চালিয়ে আমার গন্তব্যে পৌঁছতে পারতাম। তো আমাদেরকে স্বচ্ছ হতে হবে, শহর থেকে গ্রামে সব জায়গায় রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। গ্রামে পরিবেশকে যেমন সুন্দর করার প্রয়োজন রয়েছে, শহরে পরিবেশকে আরও নান্দনিক করা উচিত। কারণ শহরের মধ্যে আমাদেরকে প্রায় আসতে হয় গ্রাম থেকে যখন আমরা শহরের মধ্যে আসি, তখন আমাদের বিভিন্ন কাজ নিয়ে আসি, যে কাজগুলো আমাদের গ্রামে থেকে করা সম্ভব হয়নি। আমাদেরকে সিলেট শহরে আসতে হবে, ঢাকা শহরে যেতে হবে। ঢাকা শহরের কথা বলতে গেলে বলতে হয় ফ্লাইওভার অনেক নির্মাণ হয়েছে বিগত সরকারের আমলে। দেখেছি আমরা ঢাকা শহরের চিত্রটা পাল্টে গিয়েছে। উত্তরার সাইডে বা বিভিন্ন সাইডে সমগ্র ঢাকা সিটির ভিতরে আপনি অনেক ফ্লাইওভার দেখতে পাবেন। যাত্রাবাড়ি থেকে শুরু করে সেই উত্তরা পর্যন্ত অনেক ফ্লাইওভার রয়েছে। সিলেট শহরে এইভাবে ফ্লাইওভার নির্মাণ করে দ্রুতগতির গাড়ি এবং ছোট বড় সকল যানবাহনকে যানজট মুক্তভাবে নির্জন চাটে নিজ গন্তব্যে যেন পৌঁছতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া প্রশাসনের দায়িত্ব। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি সিলেট শহরের প্রাণকেন্দ্র, সিলেট শহরের মধ্যে সিলেট সিটির প্রাণকেন্দ্র
সিলেট অঞ্চলের প্রাণকেন্দ্র সিলেট শহরের মধ্যে, এবং এখানকার পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মোটরসাইকেল রাইডিং এর মাধ্যমে। আমি যে ক্যামেরাটি ইউজ করছি রোড ট্রিপ ট্রাভেল ব্লগে, সেটি হচ্ছে ডিজে অজমা অ্যাকশন 4 ক্যামেরা। দিস ইজ ওয়ান্ডারফুল অ্যাকশন ক্যামেরা ইন দ্য ওয়ার্ল্ড। আর যে মাইক্রোফোনটি আমি ইউজ করছি সেটি হচ্ছে ডিজে ব্র্যান্ডের ডিজে মাইক 3। আর যে মোটরসাইকেলটি চালিয়ে আমি যাচ্ছি সেটি হচ্ছে সুজুকি জিক্সার FI-ABS। তো আপনি যে কোনো মোটরসাইকেল নিয়ে, এই ধরনের অ্যাকশন ক্যামেরা নিয়ে, এই ইনস্ট্রুমেন্টসগুলো নিয়ে আপনিও মোটো ব্লগিং শুরু করতে পারেন, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন ফেসবুক ইউটিউব থেকে। যদি আপনার সদিচ্ছা থাকে, যদি আপনি জোকের মতো লেগে থাকেন, তাহলে সফলতা আপনার পিছনে ঘুরবে। প্রিয় দর্শক, রোড ট্রিপ ট্রাভেল ব্লগের পাশাপাশি আমাদেরকে অ্যাডভাইসও কোনো সময় আমি দিয়ে থাকি। আপনি যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে কোনো দেশেই থাকুন না কেন, আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনি সেখান থেকে ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে হিউজ পরিমাণ US ডলার জেনারেট করতে পারেন। আপনি ভিডিও তৈরি করতে পারেন পরিবেশ নিয়ে, মোটো ব্লগ নিয়ে, ড্রাইভিং ভিডিও নিয়ে বা ইনফোগ্রাফি ভিডিও নিয়ে। আপনি যে ভিডিওতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই সমস্ত ভিডিও নিয়ে আপনি আপনার ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেন। ইউটিউব, ফেসবুকের মাধ্যমে বর্তমান সময়ে মানুষ হিউজ পরিমাণ US ডলার জেনারেট করছে। প্রিয় দর্শক, রোড ট্রিপ ট্রাভেল ব্লগের এ পর্যায়ে রয়েছে আমি সিলেট শহরে। দেখতে পাচ্ছেন যানজটে পূর্ণ সিলেট শহরের ব্যস্ততম রাস্তা। আজকের এই রোড ট্রিপ ট্রাভেল ব্লগটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি এই ধরনের ভিডিও আপনি ভালোবাসেন, শহরের ভিডিও, তাহলে কমেন্ট সেকশনে উল্লেখ করবেন সিলেট শহরের কোন স্থান আপনার প্রিয় এবং কোন স্থান আপনি আমার এই প্রোফাইল জাকির হোসেন ফেসবুক প্রোফাইলের মাধ্যমে দেখতে চান। এবং ইউটিউবে আমার চ্যানেল রয়েছে POV Streets 4K নাম, সেই চ্যানেলে আপনি ঘুরে আসতে পারেন। আপনি যে স্থানের কথা বলবেন ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন সেই স্থানে গিয়ে ভিডিও শুট করে আপনার জন্য ফেসবুক, ইউটিউবে আপলোড দিয়ে আপনাকে দেখার সুযোগ করে দেবো।